এম নাজমুল হোসেন, আজকে আপনারা তার বক্তব্য শুনেছেন। সে কিছুদিন যাবত পপুলারিটি পাওয়ার পর কি রেখে কি বলবে দিশা পাচ্ছে না। আজকে তাই প্লেয়ারদের নিয়ে একটা খারাপ মন্তব্য করে ফেলেছে। এদেরকে আমরা টাকা দিব কেন? আমাদের জন্যই তো ওরা আছে, আমাদের জন্যই তো ওরা খেলে। আপনারা ভিডিওটা দেখেছেন, আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো এই লোক যে এই রকম কথাবার্তাগুলো বলেছে, বাংলাদেশ ক্রিকেটের যে রিসেন্ট টাইম যে পারফরমেন্স, শুধু এর জন্য পারফরমেন্স খারাপ হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের। একে এখনই লাথি দিয়ে ক্রিকেট বোর্ড থেকে বের করা উচিত। এর মতো লোক বাংলাদেশ ক্রিকেটে আমাদের কোনো দরকার নাই, এর মতো ফালতু। এর জন্য বাংলাদেশ টিমের ড্রেসিং রুম খারাপ হচ্ছে, প্লেয়ারদের মোটিভেশন কমে যাচ্ছে, প্লেয়াররা পারফরমেন্স করতে পারছে না। এর মতো নষ্ট লোকের জন্য, এর মতো ফালতু একটা লোকের জন্য বাংলাদেশ ক্রিকেট একদম নষ্ট হয়ে যাচ্ছে। আজকে একে লাথি মেরে ক্রিকেট বোর্ড থেকে বের করে হোক। একজন ক্রিকেট বোর্ড, প্লেয়াররা খেলবে ভাই, প্লেয়ারদের জন্যই তো বোর্ড আছে, প্লেয়াররা খেলছে, প্লেয়ারদের জন্যই তো ক্রিকেট বোর্ডে টাকা আসছে। ক্রিকেট বোর্ড তো নিজে সে ইনকাম করছে না, সেখানে তো প্লেয়াররা ইনকাম করছে, প্লেয়াররা খেলছে, প্লেয়ারদের জন্য স্পন্সর আসছে, সেখান থেকে আপনারা ইনকাম করতে পারছেন। প্লেয়ারদের জন্যই তো সব। সেই প্লেয়ারদেরকে আপনারা বলেন ওদেরকে কি টাকা দিব? ভাই আপনি টাকা না দিতে পারেন, আপনার টাকা দিতে মন চায় না, ঠিক আছে না, আমি ওদেরকে টাকা দিব না। তো আপনি এইভাবে তাদেরকে ছোট করবেন? আপনি এইভাবে তাদেরকে নিয়ে খারাপ কথা বলবেন মিডিয়ার সামনে? এত বড় সাহস হয়ে গেছে আপনার? আপন জায়গা থেকে চলে এসেছেন, আপনি কে? আপনার পরিচয় কি? একে যদি লাথি মেরে যদি না বের করা হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেটটা একদম ধ্বংস হয়ে যাবে। যে এর মতো ফালতু একটা লোক বাংলাদেশ ক্রিকেটে থাকতে পারে না। ক্রিকেটাররা ডাব কেন খাবে সেটা নিয়েও সে বক্তব্য করে। ক্রিকেটাররা এতগুলো ব্যাট নিয়ে কেন বিদেশে খেলতে যাবে এগুলো নিয়ে সে বক্তব্য করে। এত বড় সাহস তাকে কে দিয়েছে? ভাই টাকা কি আপনি দেন? ডাবের টাকা কি আপনি দেন? প্লেয়াররা আনে, প্লেয়ারদের জন্য স্পন্সর, আজকে প্লেয়ারদের জন্য ক্রিকেট বোর্ড। আপনি সেটা মাথায় রেখে কথা বলেন। আপনারা কি মনে করেন কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।